চলে এসেছি বেশ কিছুদিন পরে আবার রান্নাঘরে। তবে রান্নাঘরে অনেকদিন আগেই এসেছি, ভিডিও করাটা হয়নি। আজকে আবার শুরু করছি। তো সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো আমি দেখো ভাতের দিকে হচ্ছে, দেখো ভাত হচ্ছে এখানে। দেখো এই যে দেখো শাক ভাজা এখানে কিছুটা, আর কিছুটা ডাইনিং টেবিলে রয়েছে, দেখাচ্ছি। কিছুটা, আর এখানে ডাল, এই যে দেখো ডালও হয়ে গেছে। এখন ফোড়ন দেব, মানে এই যে তেল দিয়েছি, তেলের উপর তেজপাতা আর রাঁধুনি দিয়েছি, ডালটা ফোড়ন দেবো। আর দেখো এখানে কিছুটা আমি এই যে মুসুর ডাল, তারপরে এই যে সোয়াবিন দানা, এগুলো ভিজিয়ে রেখেছি, এটা বড়া বানাবো। আর ওই দেখো কন্টেনারে মাছ রয়েছে, মাছটা পাবদা মাছ রয়েছে আর পার্শে মাছ রয়েছে। তো ওই পাবদা মাছটা ঝাল করে দেবো। তো আমাদের মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো ডালটা এবার ফোড়ন দিয়ে নিই। তো মাছ আমি খাবো না, আমি ডাল বড়া এই সমস্তই খাবো, আর শাক ভাজা এইসব খাবো। তো আর এই যে মৌ দেখো উঠে গেছে ঘুম থেকে, দেখো দেখেছো কি পড়েছে, একটু দেখো ওড়না, এই দেখো ওড়না। একটু তাকাও, তাকাও না বাবা, একটু তাকাও না বাবা, শোনো বাবাটা, এই দেখো ঘুম থেকে উঠে মুখটা কি অবস্থা হয়েছে। তো এক এক করে সব ভিডিও যাবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর আজকে একটা করছি, এই রান্নাঘর থেকে শুরু করলাম, এইটা যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। দেখো সকালবেলা কোনোরকমভাবে চুলও আশ্রয় নিয়ে হাত দিয়ে এমনি করে এই করে ব্যাক ক্লিপ লাগিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই সব মানে পর কাজ করেছি। তো যাই হোক, আবার ঘুরতে যাওয়ার প্রোগ্রাম চলতো, কোথায় যাই দেখি, যেখানেই যাই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, এইভাবেই ভালোবেসো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, আর পাশে বেলটাও বাজিয়ে দিও। যাই হোক, এরকম মাঝে মাঝে ঘুরতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না ঘরে থাকলে রান্না মানে ঘরের কাজ সব কিছুই দেখাবো। এর ভিতরে যেখানে যাচ্ছি, কোথায় কী করছি না করছি, যতটা পারি চেষ্টা করবো আর কি তোমাদের সঙ্গে শেয়ার। তো চলো দেখতে থাকো। দেখো এরকম ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা আমি ঝরিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডাল হয়ে গেছে, এই যে ডাল নামিয়ে দিয়েছি, ডাল নামিয়ে দিয়েছি। আর কিছুটা ডাল ওই যে ওখানে রয়েছে, ওই দেখো মৌ পড়তে বসে গেছে। তো এখন এই দেখো কিছুটা বড় ভাজা হয়ে গেছে, এই যে, আর কিছুটা এই যে কড়াইতে রয়েছে, আর কিছুটা এই যে এইটুকু পরে করবো। এই দুইটো বানায় শ্বশুর শাশুড়িকে পাঠিয়ে দিই এই আসার জন্যে, আর এখান থেকে কিছু রেখে দেবো আমার জন্য, আর মাছের ঝোলটা করে আর বাদ বাকিটা বানিয়ে মোর বাবাকে দেবো। আমি যেহেতু খাবো না মাছ, এই জন্যে আমারটাও আগে এই বানিয়ে রাখলাম, ওখান থেকে রেখে দেবো কিছুটা, আর কিছুটা শ্বশুর শাশুড়িকে দেবো।
ওই জন্যই নাকি এবার পাবদা মাছ খুব ফাটে, তো এই জন্য খুব মানে তেলটাকে খুব গরম করে কড়াইটাকে তারপরে দিলাম। তো এখন গ্যাস কম করে দিয়েছি, নাহলে গ্যাস বাড়িয়ে গেলে ফাট ফাট করে ফাটে। প্রথমে 3টে দিলাম, আর পরে এই যে 3টে। একবারে দিলে ভাজা হবে না, ভেঙে চলে যাবে, এমনি খুব নরম মাছ। হ্যাঁ, রান্না করলে হয়ে যাবে। আর এই দেখো বড়া ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই ঝালটা করে শ্বশুর শাশুড়িকে দেবো, আর মৌ আর মৌয়ের বাবার জন্য রাখবো, ব্যাস। এই দেখো একটু ভেঙে গেছে, একটা মাছ ভেঙে গেছে। আর এই যে মশলা বসিয়ে দিয়েছি কড়াতে, আর এই দেখো পোস্ত, তারপরে চারমগজ, আদা, কাঁচা লঙ্কা এখানে পিসাই করা আছে, আর এইটা আদা, টমেটো, কাঁচা লঙ্কা পিসাই করা আছে, এইটা দিলাম। এবার ওই মশলা প্রায় তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এবার এই পোস্তটা আগে দিয়ে দিই। এবার আর ভিতরে হলুদ, লবণ সব দেওয়া হয়ে গেছে মশলা। এবার আমি একটু মশলাটা কষিয়ে নিই, পোস্ত দিয়ে পোস্তটা একটু কষিয়ে নিই, ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো। জল, গরম জল বসিয়ে দিয়েছি নিয়ে পাশে। তো হচ্ছে হোক। এবার আমি বানাবো ওইটাই জল দিয়ে, মাছের ঝোলটা জল দিয়ে তারপরে রুটি বানাবো। এই দেখো আটা মাখানো হয়ে গেছে, এবার রুটি বানিয়ে তারপরে খাবো আমি টিফিন। হয়ে গেল জল দেওয়া। দেখো কালারটা কি সুন্দর এসছে, মাছের ঝোলের কালারটা বেশ সুন্দর হয়েছে। তো এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো একটু জাল উঠুক, জাল উঠলে মাছগুলো দিয়ে তারপরে নামিয়ে দেবো। আর ওই উনুনে এবার আমি রুটি বানিয়ে ফেলবো, রুটি বানিয়ে টিফিন করে নিই। অনেক বাজে এখন 10টা বাজতে গেল প্রায়,
তো আমার রান্না প্রায় কমপ্লিট সব। এখন এই রুটি বানিয়ে খেয়ে নিই, তারপরে বাদ বাকি সব কাজ। আর দেখো কানে পড়িয়ে নিই কিচ্ছু, কেমন লাগবে। আসলে ঘরে থাকলে আমার একদম কিচ্ছু সাজতে ইচ্ছা করে না। কি করলো বদমাসি ধারি, শুধু শিখেছে দুষ্টুমি করা, আর কিচ্ছু না, তাই না? কি করলে না, এই আঙুল দিয়ে ভাবে করে কেউ? সরো, দেরি হচ্ছে, সরো। এই দেখো মাছের ঝোল, দেখেছো? 2 পাত্রে রেখেছি, বড় 2টো দিয়েছি শ্বশুর শাশুড়িকে, আর তারপরে যে ছোট 3টে ছিল, 4টে ছিল, একদম একটা তো ভেঙে গেছে, আর 3টে একটু ভালো আছে, সেই 3টে ময়ূর আর ময়ূর বাবার জন্য রাখলাম। তার ভিতরে ময়ূরই খেয়ে নেবে 3টে, আসলে বেশি বড় না তো। ওই যে শিব পুজো না, চৈত মাস পড়ে গেছে না, বাংলার শিবের পুজো হবে। হ্যাঁ, এই 1 মাস হবে এরকম। এই দেখো ছুঁচো বানা শুরু হয়ে গেছে, ছুঁচোটা তো রান্না আমার পুরো শেষ, রুটি বানানো হয়ে গেল। এই দেখো এখন এই ডাল আছে, একটু চা বানাবো, চা না কফি বানিয়ে খেয়ে নেবো। আর চা বানাতে গেলে এখন দেরি হবে, হাতাবাটি আমি নামিয়ে দিয়েছি, দুধ গরম করে একটু কফি বানাবো, ওই তো বাবা করে বাবার সাথে খেয়ে নেবে। আর ডাল আছে, মুসুর ডাল, সেটা দিয়ে খেয়ে নেবো। এই বদমাশি করে না, মৌ আজকে যাবে সকালে পড়তে, 11টা থেকে পড়া আছে ওর। কি করবে? ওকে দিয়ে আসতে হবে 11টা, এখন এই 10টা মতন বাজে, কি 10:30 হয়তো, আমি দেখিনি। যাই হোক ওরকমই হবে, 10টা 10 হবে, একটু পরেই যাবে ও পড়তে। বড়া ভাজাটা তোলা হয়নি, দেখো শাক ভাজা তুলেছি। আর এই ডাল হাতে করে নিয়ে যাবে, দিয়ে আসো। ওর বাবা যাচ্ছে, উনি খালিকা আছে বলে এই জন্য তুলছি না। ওই দেখো দেখো আমার গ্যাসও মশা হয়ে গেল। আর এখন 11টা বাজে, মৌ পড়তেও চলে গেছে, ওর বাবা দিয়ে ওই দিক দিয়ে উনি ডিউটি চলে যাবে। তো আমি গ্যাস ফ্যাস মুছে চান টান করে 12:30টার পর পরে ওকে নিয়ে আসবো। আজকে বেশি পড়াবে না, অল্প পড়াবে। তো যাই হোক, চলো। দেখো আমি সন্ধ্যার সময় মন্দিরে গেছিলাম, বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে এলাম। এখন এই যে হেঁটে, কালচামার দিয়ে হেঁটে এবার বাড়ি যাচ্ছি। এই দেখো দেখেছ, বাড়ির কাছে চলে এসেছি। মৌ আর যায়নি, আমি একাই হেঁটেও আসা হলো, পুজো দেওয়াও হয়ে গেল। দেখো কি এঁকেছে, এই যে আমি দেখো পুজো করে চলে এসেছি। দেখো এই যে ঘরে মৌ ড্রয়িং করছে, দেখো চোখ বানিয়েছে সব। এরপরেরটা আমি দেখে দেখে করি। ঠিক আছে তুমি করো।
আর আজকে আমাদের এখানে কালচার মাঠে মন্দিরটা প্রচণ্ড ভিড়, ঢুকতেই পারলাম না। মানে ঠাকুর দর্শন এক সাইডে একটু বাইরের থেকে আমি প্রণাম করে চলে এসেছি, ভেতরে আর ঢুকিনি। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না, মানে করতেই পারলাম না ভিডিওটা, এত ভিড়, শুধু মানুষ আর মানুষ। তো যাই হোক, এই যেটুকু পেরেছি সেটুকু করলাম। আর এসে আমি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চা খেয়েছি, খেয়েই বসেছি। ওই যে ড্রয়িং করছে, একটু পড়লো, পড়ে এখন ড্রয়িং করছে। আমি বসে আছি, একটু করে যাবো। এখন কটা বাজে? 8টা বাজে। এই 8:30টার পর যাবো রুটি বানাতে, রুটি বানিয়ে খেয়ে নেবো। সকালের ডাল রয়েছে, তাই দিয়ে খাবো। আর দেখি কালার, কথা বলছি তো, সরো। তো দেখি, চেষ্টা করি, তাই যাই না যাই। তো বড় পেন্সিল কিন্তু পেন না, আবার ভেবো না পেন। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন এসো সাবস্ক্রাইব করো। এখানেই রাখছি, যারা নতুন এসো তারা সাবস্ক্রাইব করে। এই তো মো বলে দিল, আমিও আর একবার বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তাহলে এখানেই রাখছি। বাই বাই, টাটা।